আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকালে খুব ভালো আছি। আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমি আমার নিজের বাসায় উঠে যাওয়ার সময় যখন শিফটিং করছিলাম তো কী আমি গুছিয়ে রেখেছি, কিভাবে আমার যাওয়াটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ঘরটা পুরোপুরি এলোমেলো অবস্থায় আছে, অলমোস্ট সব কিছু গুছানো হয়ে গেছে। আর এই বেডরুমটার মধ্যে গুছিয়ে গুছিয়ে আমরা সব কিছু রাখছি। অনেকগুলো কার্টুন, ব্যাগ, অনেক কিছুই আছে যেগুলো আমি এখানে গুছিয়ে রাখছি, কারণ আমার যেহেতু একটা ছোটো বেবি আছে, ও ধরাধরি করে, তো সেই কারণে আমি সব গুছিয়ে এই রুমটাতে রাখছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। তো এখন এখানে এত এলোমেলো হয়ে আছে, অনেক কিছু কিন্তু খুঁজে পাচ্ছি না। প্রতিটা রুমে কিন্তু ব্যাগগুলো গুছানো হয়ে আছে। মোটামুটি পাকঘরটা খালিও হয়ে গিয়েছে, যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে, মানে লাগছে রান্নাবান্না করছে সেগুলো। তো দেখতে পাচ্ছেন গাড়ি একটা আসছে, এটা আমরা আসলে একসাথে শিফটিং করিনি, আমরা প্রায় অলমোস্ট 3বারে আমরা শিফটিং করেছি। প্রথমবারে আমরা আমাদের যতগুলো কার্টুন আছে সেগুলো আমরা শিফট করে দিয়েছি। তো এখানে আমি আর আমার মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, যেহেতু আমার হাজব্যান্ড যতগুলো কার্টুন আছে, ব্যাগ আছে, ওগুলো নিয়েও চলে যাবে। তো সেই জন্য গাড়িটি এনেছে। আর যেহেতু আমাদের বাড়ির রোডটা একটু ছোটো, তো বড় ট্রাক নিয়ে বা যাওয়া সম্ভব ছিল না, তো সেজন্য ছোটো একটা ট্রাক নিয়ে এসছে। তো অন্ধকারে যতটুকু পেরেছি আপনাদের সাথে সেটা শ্যুট করে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথম ভাগে কিন্তু আমাদের কার্টুনগুলো নিয়ে রেখে আসা হয়েছিল, পরে কিছু আরও টুকটাক জিনিস নিয়ে গিয়েছিল, এরপর লাস্টে শিফট করা হয়েছে, মানে ফার্নিচার যেগুলো আছে আর আদার্স যেগুলো আমাদের প্রয়োজন ছিল, তো সেগুলো। তো আমরা আসলে শিফট হওয়ার কথা ছিল 22 নভেম্বর অথবা 23 নভেম্বর, বাট আমরা শিফট হয়ে গেছি রাতের বেলায়, যেহেতু ও বন্ধ পাচ্ছিল না। তো যে দুদিন বন্ধ পেয়েছে, তো সেই দুদিনের মধ্যেই কিন্তু মানে দুদিনটা কাজে লাগানোর জন্য আমরা রাতের বেলা হঠাৎ করে আমরা শিফট হয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের নিজস্ব ঘরে, আর জিনিসপত্র সবগুলো অগোছালো অবস্থায় আছে। জানি না কতদিনে গুছানো হবে, গুছাতে অনেক সময় লাগবে, আমি এতটুকু জানতাম, কারণ আমার বেবি যেহেতু ছোটো, ওকে নিয়ে এগুলো কাজগুলো শেষ করা অনেক কষ্ট ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু উঠানো হয়ে গিয়েছে, যতটুকু পেরেছি ততটুকু এখানে উঠানো হয়েছে। আর ঘরের অবস্থা খুবই বাজে অবস্থা। আর যেহেতু আমরা হাফ ঘর করে উঠেছি, মানে পুরোপুরি আমাদের ঘর হয়নি, তো সেই কারণে আসলে দেখানোরও কোনো কিছু নেই। যেদিন আমি সুন্দর করে ঘরগুলো গোছাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।